এই কাফেররা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম আসার সাথে সাথে এই কাবা শরীফকে ধুয়ে মুছে পরিষ্কার করলেন এবং মূর্তিগুলোকে সেখান থেকে বের করে দিলেন। সুবহানাল্লাহ। এবং বললেন, সত্যের আগমন হয়েছে, মিথ্যার জীবনও থাকবে না। এবং এরপরে মক্কা বিজয় যখন হলো, মক্কার কিছু কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বন্দী হলো, যারা এতদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করার পরে জিজ্ঞাসা করেছিলেন, এই মক্কার মানুষরা, আজকে তোমরা কি রকম আচরণ আশা করো আমার থেকে? এতদিন তো তোমরা আমাকে কষ্ট দিয়েছিলে। তখন মক্কার কাফেররা থরথর করে কাঁপছিল যে রাসূলকে এত 13টি বছর আমরা কষ্ট দিয়েছি, মদিনায় গিয়েছেন, মদিনায়ও ষড়যন্ত্র করেছি রাসূলকে হত্যা করার জন্য। এই রাসূল আজকে আমাদেরকে আকড়াও করেছেন, পাকড়াও করেছেন, আজকে তো আমাদেরকে হয়তো ছাড় দিবেন না। তখন রাসূল তাদের থেকে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের শাস্তি কি হতে পারে? তোমাদের সাথে কিরকম আচরণ আমি করাটা উচিত তোমরা বলো। তখন তারা হেসে হেসে মুস্কি হাসি হাসি দিয়ে বলেছিলেন, ইন্নাকা আনতা আখুল করিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়াতে আসছেন রহমতুল লিল আলামিন হয়ে। বলে সুবহানাল্লাহ। আমরা হয়তো না বুঝে আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নেই, মক্কার কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। রাসূলের এই সাধারণ ঘোষণা দেখে মক্কার কাফেররা আশ্চর্য হয়ে গেল, তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো। বলে সুবহানাল্লাহ। ঠিক এমন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত কারিমা নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন, বিজয় দান করবেন এবং দলে দলে মুসলমানরা, কাফেররা ইসলামের পথে তারা প্রবেশ করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু। সর্বশেষ মক্কা বিজয় যখন হলো, মক্কার এই কাবাঘরকে, মূর্তিগুলোকে ভেঙে এগুলোকে বাইর করে দিয়ে এই কাবাকে পৌত পবিত্র করা হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাকলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালকে ডেকে সেখানে শত শত সাহাবায়ে কেরামরা ছিল। এই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিলেন, যারা মক্কা বিজয়ের সাথে, মক্কার যুদ্ধের সাথে যারা অংশগ্রহণ করেছো, তাদের জান্নাতের শুভ সংবাদ দিলেন। বলে সুবহানাল্লাহ। প্রায় 1400 অধিক সাহাবী সেখানে ছিলেন। এতগুলো সাহাবীর মধ্য থেকে হযরতে বেলালকে ডাক দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে একটু কালো টাইপের ছিলেন, কিন্তু সিনা ভরা, অন্তর ভরা রাসূলের প্রেম মওজুদ ছিল তার ভিতরে। বলে সুবহানাল্লাহ। এজন্য হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার ভাবে বলেছেন যে সারা পৃথিবীর মসজিদের আজান হয়, কিন্তু হযরত বেলালের সেই আজান এখন আমরা শুনতে পাই না। বলে সুবহানাল্লাহ। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে ফজর করেন নাই, এমন একজন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে ডাকলেন, দেখে ঠিক কাবা শরীফের উপরে তাকে উঠতে বললেন, উঠতে বলে তাকে আজান দিতে বললেন। বলে সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় থাকতে কাবা শরীফে আজান দিতাম কাবামুখী হয়ে। মদিনা শরীফ হচ্ছে কাবার ঠিক উত্তরে, আমরা দক্ষিণ দিকে হয়ে কাবা শরীফ হয়ে আমরা আজান দিতাম। আজকে তো আপনি আমাকে কাবা শরীফের উপরে তুলে দিলেন, আমি কোন দিকে আজান দিব? বলে সুবহানাল্লাহ। তখন হযরত বেলালকে বলেছিলেন, হে বেলাল, পৃথিবীর রাজা বাদশা নয়, পৃথিবীর সমস্ত অলি গোস কুতুব এবং যারা নবীগণ আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্য থেকে আমি রাসূলকে শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ।